টয় ট্রেন। আমাদের সবার জীবনে ইচ্ছা থাকে যে একবার টয় ট্রেন দেখব। তারই সঙ্গে ইচ্ছা থাকে যে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখব। দুর্ভাগ্যবশত আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। আজকে আপনাদেরকে সেই না দেখতে পাওয়ার গল্পটাই বলবো। বলবো কিভাবে আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং শহর এলাম, কিভাবে এলাম, কত টাকাই বা খরচ হলো, কোন কোন স্পট ঘুরে দেখলাম, আর কতক্ষণই বা আমাদের সময় লাগলো। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। বন্ধুরা, এখন বাজে 6:15। আমরা আমাদের হোটেলের বাইরের যে ভিউটা সেটা আপনাকে দেখাচ্ছি। একটু পরে আমরা হোটেল থেকে চেক আউট করবো, তারপর চলে যাব শিলিগুড়ির NBSTC বাস স্ট্যান্ড। সেখান থেকে একটা বাসের টিকিট কেটে চলে যাব দার্জিলিং। হোটেল থেকে চেক আউট করে 10 টাকা পার হেড টোটো নিয়ে এখন আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির তেনজিং নোরকে বাস স্ট্যান্ডে। বন্ধুরা, আমরা চলে এসেছি শিলিগুড়ি স্টেশনের কাছে। এখানে NBSTCর বাস স্ট্যান্ড আছে, এখান থেকে আমরা বাস বুকিং করব। বাস স্ট্যান্ডের এত ভিড় দেখে আমরা একটা গাড়ি রিজার্ভ করলাম। এবার রিজার্ভ গাড়ির ব্যাপারে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে দিই। তেনজিং নোরকে বাস স্ট্যান্ডের বাইরেই অনেকজন এমন থাকবে যারা আপনাদেরকে বলবে যে কম টাকার মধ্যেই তারা আপনাদের দার্জিলিং ট্যুরটা করিয়ে দিবে। তাদের কাছ থেকে সাবধান থাকবেন, তারা হচ্ছে দালাল। তারা প্যাকেজ সিস্টেম করে আপনাদেরকে ট্যুরটা বলবে যে কম দামে করিয়ে দেবে। আপনারা ডাইরেক্ট কথা বলবেন ড্রাইভারের সঙ্গে আপনারা দাম দর করে নেবেন। আমাদের যে এই গাড়িটা 4 জনকে নিয়ে যেতে পারতো, ড্রাইভার নিয়ে 5 জন। এই গাড়িতে আমাদের লাগেজ খুব ভালোভাবে চলে এসেছিলো। এই গাড়ির আমাদের ভাড়া বলছিল 2,500 টাকা দার্জিলিং ওঠা। আমরা সেটা বার্গেনিং করে 2,000 টাকায় করলাম, এবং তারপর এই গাড়ি আমাদেরকে একদম দার্জিলিংয়ের আমাদের হোটেলের কাছে পৌঁছে দেবে। গাড়িতে উঠতেই ড্রাইভার আপনাদের কাছ থেকে 500 টাকা চেয়ে নেবে, বলবে যে ওদের সিন্ডিকেটে সেই 500 টাকা দিতে হবে। আপনারা দিয়ে দেবেন, বাকি টাকাটা পরে আপনারা চাইলে দিতে পারেন। আমরা এই ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখানে একটা ক্যাফে আছে, এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। তারই সঙ্গে জলের ব্যবস্থা আছে, আপনারা চাইলে জল ভরে নিতে পারেন। খুব সুন্দর ভিউ, পিঙ্ক কালারের ফুল। এবার আমরা একটু পরে উপরে উঠতে লাগবো। এখন আমরা ক্রস করছি শিলিগুড়ির শুকনা জঙ্গল। চলে গেল মৃগ তোমার পাঙ্কাবাড়ি রোড সোজা। আমরা এখন রাইট নিয়ে নিলাম রোহিণী। এই তো পাহাড়, পাহাড় শুরু হয়ে গেছে। এখনো শুরু হয়নি, অনেকটা দূর আছে। রোহিণী টোল প্লাজায় 10 টাকার টোল ট্যাক্স দিয়ে এবার আমরা এক টানায় উঠবো 3,500 ফিট। 3,500 ফিট উঠে আমরা পৌঁছে যাব রোহিণীতে গিয়ে আমরা একটা রেস্টুরেন্টে ব্রাঞ্চ করব, মানে ব্রেকফাস্ট লাঞ্চ, তারপরে উপরে উঠে যাব।
আমরা এই একটা হোটেলে এসে দাঁড়ালাম। ভিউটা দেখুন, কিছু হয়তো দেখতে পাচ্ছেন না, প্রচণ্ড মেঘ হয়ে আছে। ব্যাক ক্যামেরা থেকে আমি ছবিটা করে দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর ভিউ। এই হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ। এখানে আমরা খাওয়া দাওয়া করবো। এটা রোহিণী। এটা হচ্ছে তোমার রোহিণী। হ্যাঁ, আমরা যেখানে ব্রেক করি, খাওয়া দাওয়া করি এই হোটেলে। আর যে উপরটা দেখা যাচ্ছে ওটা হলো কার্শিয়ান। ঠিক আছে, এখান থেকে বেশি দূর না, মোটামুটি আধা ঘন্টা লাগবে কার্শিয়ান উঠতে আমাদের। এখন আমরা 3500 ফিট উপরে আছি। ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার দাদা, ইনি পুরো ডিটেলসটা দিলেন। এখানে আমরা এগ চাউমিন আর ভেজ মোমো খেলাম। হোটেলে খেতে খেতেই মনসুর ভাই বললেন যে কার্শিয়ংয়ে এমন দুটো স্পট আছে যেখানে যদি আমরা ঘুরতে যাই তাহলে পুরো দার্জিলিংয়ে সেই স্পটগুলো আমরা পাবো না। মানে খুব অসাধারণ জায়গা, কিন্তু তার জন্য এক্সট্রা আরও 1000 টাকা লাগবে। উনি বললেন যে দুটোর সঙ্গে হয়তো তিনি 3টে স্পটও ঘুরিয়ে দেখাতে পারেন। আমরাও বললাম যে যেহেতু এসেছি আবার কবে আসবো কোনো ঠিক নাই, তাহলে চলো দেখে নেওয়া যাক। তাই এখন উনি আমাদেরকে সেই স্পটগুলো দেখতে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, আমরা চলে এসেছি কার্শিয়াংয়ের গিধে ভিউ পয়েন্টে। এটা জিটিএর দ্বারা তৈরি করা একটা পার্ক। এখানে একটা রোপওয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে সেই রোপওয়েটা হতে পারেনি। এখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। চলে এসেছি নেতাজি মিউজিয়াম অ্যান্ড সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড হিমালয়ান ল্যাঙ্গুয়েজেস সোসাইটি অ্যান্ড কালচার। এই জায়গাটা পুরোটা ঘুরে দেখবো, আপনাদেরকে দেখাবো। নেতাজি মিউজিয়াম, এখানে টয় ট্রেনের লাইন আছে। এবার আমরা রাস্তা ধরে উঠে যাচ্ছি শরৎচন্দ্র বোসের বাড়িতে, যেটা এখন নেতাজি মিউজিয়াম। কিছুটা রাস্তা উঠে এসে আব্বুকে শ্বাসকষ্টের জন্য ইলেনারের সাহায্য নিতে হলো, আর তারপর আমরা এই রাস্তা দিয়ে পুরোটা চলে যাব টপে। মনসুর ভাইয়ের গাড়িতে আমরা এসেছি আজকে। হ্যাঁ, পাইন গাছ আর এদিকে অর্কিড ফুল। আমরা এবার এই রাস্তা দিয়ে যাচ্ছি। ইনি হচ্ছেন মনসুর ভাই, আমাদের ড্রাইভার। এই যে আমার কাকা বাবু আসতেছে। নেতাজি পার্কে এসে
এই সামনে পাইন গাছ আর এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি। এই ফুলটা তো ওই যে হলুদ হলুদ একটা ফুলের দিকে তাকাও, ঘোর ফুলের দিকে ঘোর, পুরাটা ঘোর। বাবার ফোনটা কই? এই হচ্ছে শরৎচন্দ্র বোসের বাড়ি। ভিডিওগ্রাফি অ্যালাউড না থাকায় আমরা এই জায়গাটার ভিডিও আপলোড করছি না। পেটিএম হয় না? হ্যাঁ, ইংরেজি যেমন বর্ণনা করছে। এবার আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের হনুমান টপ ভিউ পয়েন্ট। বন্ধুরা, এবার আমরা এসেছি আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্টে। এই হচ্ছে এখান থেকে ভিউ। মেঘ থাকার কারণে হয়তো পুরোপুরি খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না। চা বাগান, এবার আমরা আই লাভ কার্শিয়াংয়ের চা বাগানের ভিতর দিয়ে হাঁটছি। লেপার্ড আসবে।
চা বাগান দেখে এবার আমরা যাচ্ছি ডাউ হিল। বন্ধুরা এবার আমরা চলে এসেছি ডাউ হিল ফরেস্টে। এখানে 20 টাকা করে টিকিট নিলাম। আমার ফোনে ভালো হচ্ছে। আপনার ফোন বন্ধ হচ্ছে না? 40-50 ফুট একটা কাজ, 40-50 ফুট তো হবে। 100 ফুট, 100 ফুটের উপর একটা গাছ আসেনি এখানে। বন্ধুরা এটা হচ্ছে ডাউ হিলের মিস্টিক ফরেস্ট ট্রেকিং। এই যে এই দিকটায় লেখা আছে মিস্টিক ফরেস্ট ট্রেকিং রুট আছে, আর গাছে প্রত্যেকটা গাছে কিছু না কিছু ডিজাইন করা আছে। একটা লামা আটা ছিল আর একটা ছিল তোমার লাপসি। রাজ সিনেমাতে দেখবি পাইন বন আছে ওতে। ভূতের ই করেছিল শুধু। ডাউ হিলের মিস্টিক ফরেস্ট থেকে বেরিয়ে আমরা এই মিলস অন হুইলস গাড়ি থেকে খেয়ে নিলাম মোমো আর চা। এখানকার ওনার খুব ভালো ছিলেন, উনি নিজে ইন্ট্রোডিউস করলেন। फिरोज एंड आई एम फ्रॉम डाउ हिल कर्सियंग। प्लीज आइए इधर, हमारा पाइन फॉरेस्ट घूमिए, बहुत सुंदर है, एयर इज वेरी फ्रेश। हाँ डेथ रोड आइए, इको पार्क जाइए। हाँ दिस इज माय स्टॉल स्मॉल वन, आइए आप लोग एंजॉय कीजिए। हाँ मोमोज, ये मोमो बन रहा है इधर। ओके তারপর আমরা দেখে নিলাম ডাউ হিল স্কুল। चार 4,864 ফিটে আমরা আছি, মানে 5,000। সমুদ্র সমতল থেকে এই রোডের লেভেল। এইবার আমরা যেখানে গেছিলাম আরো 1,500 ফিট হবে। আমি ওখানে 1000 ফিট ধরেছি। এটা হলো 1/8 মার্কেট।
থেকে 17 কিলোমিটার দূরে আসে। এখন ঢুকতেছি আমরা সোনাদা জায়গাটার নাম। এখন কিন্তু পুরো মেঘে ভর্তি আছে এখন। হ্যাঁ, আমরা এই যে গাড়ির জামে পড়ে গেলাম, সিঙ্গেল আছে রোড। হ্যাঁ, পাশ দিচ্ছে গাড়ির লাইট জ্বালাই আসতেছে। এই যে ভাইগুলো আমার গাড়িতে বসছে, সুইফট ডিজায়ার গাড়ি, গাড়ি আমার নিজেরই আছে। গাড়ির নাম্বার লাগলে গাড়ির নাম্বারও দেবো কি? গাড়ির নাম্বারটা তখন পরে নিয়ে নেবো। সোনাদা রেলওয়ে স্টেশন জ্যাম হয়ে গেছে পুরো। এই যে একটা বিহারের গাড়ি ঢুকছে না, ওই উল্টা পাল্টা গাড়ি ঢুকাচ্ছে। আমরা জোরখোলার 11 মাইলে দাঁড়িয়ে ঝর্ণার জল ভরলাম। আসো। এবার আমাদের গন্তব্য দার্জিলিং আর আমাদের হোটেলে। আমরা এখন এলাম জোর বাংলা। নেপালি বাচ্চা। আঠেরোশো 1979 সালে এই খ্রিস্টান চার্চটা তৈরি হয়েছে। মানে খাবার দাবার পাওয়া যাচ্ছে, চাইলে কিনে নিতে পারেন। দাম বেশি হবে যেহেতু নিচে থেকে সব খাবার উপরে নিয়ে আসা হচ্ছে। এই রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পং গ্যাংটক, আর সামনে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দার্জিলিং। এটা পিস পাকোড়া নাকি? এলাম আমরা ঘুম স্টেশন। এটা চলে যাবে তোমার ওই যে নেপাল বলো না, তুলছি তো। ওই রাস্তাটা চলে যাচ্ছে তোমার নেপাল পশুপতি মিরিক। আচ্ছা, ঘুম স্টেশন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে এই স্টেশনটা আছে। 7,040 ফিট। এখন আমরা ক্রস করছি হোম মনাস্ট্রি। কালকে এসে সাইট সিইং করবো। বন্ধুরা, এবার আমরা ফাইনালি দেখবো টয় ট্রেন।
দার্জিলিংয়ের ফায়ার ডিপার্টমেন্ট। আর আমরা এবার শুনতে পাচ্ছি স্টিম ইঞ্জিনের টয় ট্রেনের আওয়াজ। এই তো খুব কাছে চলে এসছে। আমরা চলে এলাম দার্জিলিং স্টেশন, টয় ট্রেনের স্টেশন। এখানে একটা স্টিম ইঞ্জিন দাঁড়িয়ে আছে, কয়লা ঢালা হচ্ছে। এখানে অনেকগুলো স্টিম ইঞ্জিন রাখা আছে, এগুলো সার্ভিসিং এখানে করা হয়, তারপর এগুলোতে কয়লা ঢালা হয়। এই স্টিম ইঞ্জিনগুলো ব্যবহার করা হয় দার্জিলিংয়ে জয় রাইড করার জন্য। জয় রাইডটা শুরু হয় দার্জিলিং স্টেশন থেকে, আবার শেষ হয় দার্জিলিং স্টেশনেই। মাঝখানে নিয়ে যাওয়া হয় বাতাসিয়া লুপ। এই দেখছেন দার্জিলিং রেলওয়ে স্টেশন। আমরা দার্জিলিং মলের খুব কাছাকাছি চলে এসেছি, আর একটু গেলেই আমাদের হোটেল। সামনে দেখছেন রামাদা, দার্জিলিংয়ের সব থেকে বড় হোটেল। আমরা শিলিগুড়ি থেকে ওঠা শুরু করেছিলাম সকাল 8:20 আর এখন বাজছে বিকেল 4টে। আমাদের টোটাল খরচা হলো 3000 টাকা। সামনেই দেখছেন কেভেন্টার্স, আর তার উপর দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটাই চলে যাচ্ছে দার্জিলিংয়ের মল চত্বরে। বাম দিকের ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনারা সাইট সিইং করার জন্য গাড়ি বুকিং করে নিতে পারেন। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ের মল রোডে। আজকের ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সামনের ভিডিওতে আমরা চলে যাব দার্জিলিং সাইট সিইং করতে, পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিন, আর এ ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।